আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই টিউটোরিয়ালে নিউটনিয়ান মেকানিক্সের ব্যাংকিং যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ব্যাংকিং সম্পর্কে পড়ার আগে আমরা একটা জিনিস জেনে আসি, সেটা হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল নিয়ে। ধরো এটা হচ্ছে আমাদের একটা পার্টিকেল। এই পার্টিকেলটাকে আমি সুতা দিয়ে বেঁধে রাখছি, আর সুতা দিয়ে বেঁধে এটাকে এমনি ঘুরাচ্ছি, ঠিক আছে। এখন ধরো তুমি এদিকে সামনে দাঁড়ায় আসো, এটা হচ্ছে তুমি। তো তুমি কি দেখবা? তুমি দেখতেছো পার্টিকেলটাকে আমি সুতা দিয়ে বেঁধে রাখছি, সুতা একটা টান বল আছে। এই টান বলটার কারণে পার্টিকেলটা একটা জিনিস, একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতেছে, রোটেট করতেছে, ঠিক আছে। তো আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রমুখী বল, অর্থাৎ মানে একটা পার্টিকেল একটা রোটেট করার জন্য, অর্থাৎ একটা বৃত্তাকার পথে ঘোরার জন্য যে বলটা যোগান দেবে সেটা কেন্দ্রমুখী বল। এখানে যোগান দিচ্ছে তার টান বলটা, এই সুতার টান বল। তো এই ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রমুখী বল এফসি, সেটা হবে টান বল, এবং আমরা জানি সেটা হচ্ছে mv²/r। আচ্ছা, ঠিক আছে। তো এখন ধরো তুমি বাইরে থেকে অবজার্ভ করতেছো না, তোমাকে আমি এই পার্টিকেলের উপরেই বসাই দিই, ঠিক আছে। তোমাকে আমি এখন পার্টিকেলের উপরেই বসাই দিলাম। পার্টিকেলের উপরে বসায় দেওয়ার ফলে তুমি কি অনুভব করবা? তুমি দেখবা তোমার উপর একটা কেন্দ্র বিমুখী বলের মানে আবির্ভাব ঘটবে, যেমন অর্থাৎ তুমি ছিটকে যাওয়া একটা প্রবণতা তৈরি হবে এক্ষেত্রে। অর্থাৎ তুমি এদিকে একটা বল পাবা, ঠিক আছে। তুমি যখন পার্টিকেলের মধ্যে থেকে তুমি অবজার্ভ করবা, তখন তুমি কেন্দ্রের মানে তোমার কেন্দ্র যেদিকে অপোজিট দিকে একটা ফোর্স অনুভব করবা, সেটা হচ্ছে তোমার কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী দুইটাই কিন্তু আসলে ওয়ান কাইন্ড সেম জিনিস। সেটা তুমি কোথা থেকে অবজার্ভ করতেছো সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসি ব্যাংকিংয়ে। ব্যাংকিং জিনিসটা কি? ব্যাংকিং হচ্ছে তুমি যখন রাস্তা ক্রস মানে রাস্তাতে বাঁক নাও, তখন দেখবে গাড়িগুলো কিছুটা হেলে বাঁক নেয়। তুমি সাইকেল চালানোর সময় দেখবে তুমি সাইকেলটা কিছুটা বাঁকা হয়ে বাঁক নাও। যেমন এই গাড়িটা, এটা কিন্তু স্পিডে বাঁক নেওয়ার সময় ও রোডটাই আমি মানে একটা অ্যাঙ্গেলে রোডটাকে বাঁকাই দিছি। এই রোডটা বাঁকানোর কারণে এটা সুন্দর করে টার্ন নিতে পারতেছে। তো এটা নিয়ে আমাদের আলোচনা। তো প্রথম যেই কেসটা, সেই কেসটা হলো তুমি সোজা পথে চালাচ্ছ। এটা আমাদের আজকে নতুন ক্যারেক্টার, ওনাকে নিয়ে আজকে আলোচনা হবে। তো ধরো তুমি সোজা চলতেছো, যেখানে তুমি কোনো প্রকার বাঁক নাও নাই, এবং এখানে কিন্তু না বেগ অতিক্রম, এই রাস্তার মধ্যে কোনো প্রকার ঘর্ষণ নেই। আমরা এখানে এজিউম করতেছি এই রাস্তার মধ্যে কোনো প্রকার ঘর্ষণ নেই, এবং কোনো প্রকার ঘর্ষণ নেই, এবং এটি স্মুথ একটা রাস্তা। তো এখানে যদি আমি চিন্তা করি যে মোটর সাইকেল সহ আরোহী, ধরো এখানে হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র নিয়ে আমাদের কোনো কিছু করার নেই, এখানে জাস্ট কথার কথা। তো ও নিচের দিকে নিচের দিকে ওর এমজি ক্রিয়া করবে। ওর যে ওজন, আরোহী সহ মোটর বাইকের যে ওজন, সেটা হচ্ছে এমজি নিচে ক্রিয়া করবে। যেহেতু ও নিচের দিকে বল দিচ্ছে, তাহলে প্রতিক্রিয়া স্বরূপ ও উপরের দিকে একটা বল লাভ করবে। প্রতিক্রিয়া স্বরূপ উপরের দিকে ও একটা নর্মাল ফোর্স পাবে, কিন্তু আমি যেটা আমরা আর দিয়ে লিখি, ঠিক আছে, প্রতিক্রিয়া বল। তা আচ্ছা, এখন যদি ধরো ও বাঁক নিতে যাচ্ছে, ধরো রাস্তাটা এমন ও বাঁক নিতে চাচ্ছে, তো বাঁক নেওয়ার জন্য ওর এদিকে একটা ফোর্স লাগবে না? কেন্দ্রের দিকে একটা ফোর্স লাগবে। তো এখানে কি কোনো ধরনের ফোর্স আছে? ও নিচে এমজি মানে ওর যে ওজন এবং প্রতিক্রিয়া বলটা উপরে, ও এদিকে কিন্তু কোনো প্রকার ফোর্স নাই। এদিকে ওর যে ফোর্সটা দরকার ঘোরার জন্য এফসি, সেটা কিন্তু এখানে নাই। এখানে এফসি ইকুয়াল টু 0। তো এফসি ইকুয়াল টু 0 হলে এখানে কোনো প্রকার বাঁক নেওয়া সম্ভব হবে না, এবং ও সুন্দর করে সামনে চলে যাবে। অর্থাৎ এখানে কোনো প্রকার বাঁক নেওয়া সম্ভব না। আচ্ছা, যে দ্বিতীয় কেস 2, সেটা হচ্ছে বেঁকে গিয়ে অতিক্রম। তো এতক্ষণ আমাদের মহাশয়ের একটু জ্ঞান হয়েছে, তো উনি একটু বেঁকে গিয়ে অতিক্রম করতেছে, ঠিক আছে। তো ধরলাম এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের আসলে কোনো কাজ নেই, আমরা জাস্ট বোঝার জন্য করতেছি। ধরো এটা হচ্ছে ওনার ওজন, ওর ওজন হচ্ছে এমজি, আর ওই সব বাইকের ওজন এমজি। যেহেতু ও একটু কাত হয়ে এখানে বল দিচ্ছে, যেহেতু অতিক্রম করতেছে কাত হয়ে, তাহলে ও নর্মাল ফোর্সটা পাবে এদিকে, কাত হয়ে হবে। আচ্ছা, ধরো নর্মাল ফোর্সটা এদিকে, সেটা হচ্ছে আর। আচ্ছা, ঠিক আছে। এখন নর্মাল ফোর্সটা যদি এদিকে হয়, আমরা ধরো বাঁকাচ্ছি এদিকে, এটা আমাদের রাস্তা, নর্মাল ফোর্সটা যদি এদিকে হয়, তাহলে নর্মাল ফোর্সে এখানে মানে প্রতিক্রিয়া বলে দুটো উপাংশ আমরা ভাগ করতেছি, ঠিক আছে। একটা হচ্ছে এদিকে এবং আরেকটা হচ্ছে এইদিকে। আমরা ধরে নিলাম যে অবিলম্বের সাপেক্ষে এই যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে তোমার থিটা, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার থিটা। তাহলে এটা হবে কি? আর কস থিটা। সেটা হচ্ছে আর কস থিটা। এবং এটা কি? এটা হবে তোমার আর সাইন থিটা, ঠিক আছে। এই আর সাইন থিটা কিন্তু তার কেন্দ্রের দিকে কাজ করতেছে, ঠিক আছে। তাই কেন্দ্রের দিকে যেটা কাজ করবে, সেটা এখানে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, কেন্দ্রমুখী বল যোগান দানকারী হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এফসি, ঠিক আছে। আচ্ছা,
তাহলে দেখো এখানে যদি আমি ইকুয়েশন লিখি তাহলে দেখো আর কস থিটা বরাবর mg আছে, সেটা হচ্ছে আর কস থিটা ইজ ইকুয়াল টু mg, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবং এই বরাবর যদি চিন্তা করি কেন্দ্রের দিকে যে বল সেটাই কেন্দ্রমুখী বল, তাহলে সেটা হচ্ছে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ সি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, যেহেতু সাইন থিটা এবং কস থিটা আছে তাহলে দুটো ইকুয়েশনকে আমি ভাগ দিই, সেটা হচ্ছে 2/1। তাহলে উভয় পক্ষ থেকে আর চলে যাবে, সাইন থিটা উপরে কস থিটা নিচে, তাহলে সেটা হবে ট্যান থিটা। ট্যান থিটা আর নিচে সেখানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এবং নিচে হচ্ছে তোমার এম জি। তাহলে এম চলে যাবে, সেখানে থাকবে তোমার ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, এই আর কি? এই আরটা হচ্ছে তোমার এই যে বৃত্তাকার পথ, ও যে রেডিয়াস, ও একটা ওর এখানে একটা কেন্দ্র আছে, কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটা, ঠিক আছে। ও যে বৃত্তাকার পথের রেডিয়াস সেটা হচ্ছে এখানে আর। তো যে আমাদের সূত্রটা আছে সেটা হচ্ছে তোমার ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। এটাই আমাদের মেন সূত্র এখানে, এবং এটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম টাইপ ম্যাথ আসে, এটাই আমাদের ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, তো এরপর দেখি আমাদের থার্ড কেস হচ্ছে না বেঁকে বাঁক অতিক্রম। আচ্ছা, তো আমাদের এই যে ক্যারেক্টার সেটা হচ্ছে ও বাঁকবে না, কিন্তু তাও বাঁক অতিক্রম করতে চাইবে, এবং এখানে কিন্তু ঘর্ষণযুক্ত রাস্তা, ঠিক আছে। তো ও যদি না বাঁকে তাহলে কি হবে সেটা আগে দেখি, সেখানে কী কী বল কাজ করে সেটা আগে দেখি। ওর নিচের দিকে একটা বল থাকবে, নিচের দিকে সেটা হচ্ছে ওর ওজন, সেটা হচ্ছে mg। উপরের দিকে একটা বল থাকবে, উপরের দিকেও প্রতিক্রিয়া বল পাবে, সেটা হচ্ছে আর। আচ্ছা, তো এখন ধরো ও কেন্দ্র ঘুরতেছে দিকে, ওর রাস্তাটা হচ্ছে এটা। এখন কেন্দ্রে যদি ও রাস্তাটাকে ঘুরতে চায় তাহলে ও একটা কেন্দ্রমুখী বল লাগবে, সেটা যোগান দিচ্ছে কি? এখানে তো কেউ দিচ্ছে না, এবার ওকে রাস্তায় দিবে। ধরো ওই দিকে চলতে যাচ্ছে, ওই দিকে চলে আসবে, তাহলে ও ঘুরতে যাচ্ছে এদিকে, ওই দিকে স্কিড করবে, মানে পিছলায় যাবে। তাহলে যদি এদিকে পিছলায় যায় কিন্তু ও তো ঘুরতে যাচ্ছে এদিকে, তাহলে রাস্তা ওকে এদিক দিয়ে একটা ঘর্ষণ বল দিবে, কিছুটা ওইভাবে চলবে, ফলে এখানে একটা স্কিড হবে, বুঝছো? মানে ও পিছলায় যাবে এখান থেকে, ফলে ওর যে এখানে টার্নিংয়ের জন্য যে বলটা সেটা হবে এই দিক বরাবর, সেটা হচ্ছে তার ঘর্ষণ বল। ও তো পিছলে ওইদিকে ছিটকায় চলে যেতে চাইবে, কিন্তু ওকে তো ওইদিকে যাইতে দেওয়া যাবে না, তাহলে ও এদিক দিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এদিকে রাখার জন্য যে বলটা সেটা হচ্ছে ঘর্ষণ বল, সেটা হচ্ছে এফ এস। এখানে হচ্ছে এফ এস, এখানে এফ কে হবে না, কারণ এফ কে হচ্ছে ওর গতি চলার পথে, ওকে দেখি আমি আটকায় রাখতেছি, ওকে আমি মানে এই দিক বরাবর আটকায় রাখার জন্য যে বলটা সেটা হচ্ছে এফ এস, ঠিক আছে। স্থির ঘর্ষণ গুণাঙ্ক, স্থির ঘর্ষণ। আচ্ছা, তা আমরা এখন যদি ইকুয়েশন লিখি সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এমজি, আর ইজ ইকুয়াল টু এমজি, এবং যে এফ এস সেটা হচ্ছে এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস আর। তাহলে আর এর মানটা যদি আমি বসাই সেটা হচ্ছে মিউ এস এম জি, এবং এটাই কিন্তু আমাদের কেন্দ্রমুখী বল, তাহলে সেটা হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এখান থেকে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এম কাটা চলে যাবে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার মিউ এস আর জি। এটা কিন্তু তোমার ভি ম্যাক্স, অর্থাৎ তুমি যদি এই কন্ডিশনের ক্ষেত্রে বাঁক নিতে চাও তাহলে তোমার এখানে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে। এবং এটা কেন ম্যাক্সিমাম? কারণ তোমার সে তোমার যে মিউ এস এটা ফিক্সড, তোমার রাস্তার ব্যাসার্ধ মানে যেই তোমার বাঁক নিবা যে রাস্তাটা সেটার ব্যাসার্ধ ফিক্স, তোমার জি এর মানও ফিক্স, তিনটা মানই ফিক্স। আর এখানে তোমার মিউ এস এটা কিন্তু একটা মান ফিক্সই থাকে, হ্যাঁ। তাহলে এটা যদি ফিক্স হয়, সবগুলো যদি ফিক্স হয়, তাহলে ভি এর একটা ম্যাক্সিমাম ভেলোসিটি এখানে কাজ করবে, ঠিক আছে। তুমি যদি কম বেগে যাও তাহলে হবে, কিন্তু এর থেকে বেশি বেগে তুমি যদি যাও তাহলে কিন্তু এখানে এটা হবে না, অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, পরের যে কেস সেটা হচ্ছে বেগে বাঁক অতিক্রম এবং এখানে ঘর্ষণযুক্ত রাস্তা, ঠিক আছে। তাহলে প্রথমে অ্যাজ ইউজুয়াল এখানে ওর ওজনটা নিচে কাজ করবে, সেটা হচ্ছে ওর এমজি, এবং তার যে প্রতিক্রিয়া বল, ও যেহেতু বাঁকাভাবে এখানে বল দিচ্ছে তাহলে প্রতিক্রিয়া বলটাও বাঁকাভাবে হবে, তাহলে ওর এখানে হচ্ছে ওর নর্মাল ফোর্স মানে প্রতিক্রিয়া বল এখানে সে হচ্ছে আর, ঠিক আছে। তো আর এর আমরা দুটো উপাংশ নিই, আগে আস্তে আস্তে যাই, ভেঙে যাই। যদি আমি আরও দুটো উপাংশ নিই, একটা হবে এদিকে আরেকটা হবে এদিকে। ধরলাম অবিলম্বের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। আমরা কিন্তু সব কিছু অবিলম্বের সাথে কাউন্ট করতেছি, মানে চিন্তা করতেছি। তাহলে অবিলম্বের সাথে যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে তোমার আর কস থিটা
এবং এটা হচ্ছে তোমার আর সাইন থিটা। ঠিক আছে, এখন এখানে তো একটা ইয়ে আছে না, ঘর্ষণ বল আছে, যেহেতু ঘর্ষণযুক্ত রাস্তা, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? তুমি বাঁক নিতে চাচ্ছ এদিকে, তাহলে তুমি ছিটকে যাওয়ার প্রবণতা তো এদিকে হবে না, তোমাকে বাধা দিবে তোমার ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বলটা তোমার এদিক দিয়ে কাজ করবে। তাহলে আমরা যদি আবার একটু আঁকি, সেটা হচ্ছে ঘর্ষণ বলের জন্য, ধর ঘর্ষণ বলটা হচ্ছে এটা, ঘর্ষণ বল এফ এস, এটাও এদিকে কাজ করবে, এটাও কিন্তু এফ এস হবে, এফ কে হবে না। তাহলে আমরা যদি ইকুয়েশন লিখি এখন, আচ্ছা যদি এখন ইকুয়েশন লিখি, তাহলে উপরে আছে আর কস থিটা, নিচে আছে এম জি, তাহলে আর কস থিটা ইজ ইকুয়াল টু এম জি, এটা আমার 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এদিক বরাবর কোন কোন বলগুলো আছে? এখানে আছে এফ এস, এখানে আছে আর কস থিটা, দুটো সামেশনই কিন্তু এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, তাহলে এই দুটার সামেশনই হবে এখানে কেন্দ্রমুখী বলের সমান। তাহলে সেটা হচ্ছে এফ এস প্লাস আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ সি সমান এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। আচ্ছা, এফ এস এর মান যদি বসে, সেটা হচ্ছে মিউ এস আর প্লাস এখানে আর সাইন থিটা, এটা হচ্ছে তোমার এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে যদি আমি আর কমন নিই, সেটা হচ্ছে আর কমন নিলে এখানে থাকে মিউ এস প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এখন আমি 2 দিয়ে 1কে ভাগ করি, তাহলে আর কাটা চলে যাবে, 2/1। তাহলে আর কাটা চলে গেলে নিচে থাকে, উপরে থাকে তোমার মিউ এস প্লাস সাইন থিটা, নিচে থাকে তোমার কস থিটা, আর এখানে থাকে তোমার ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। আর হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ বলতেছি, যে বক্রপথ সেটা ব্যাসার্ধ। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার মেইন সূত্র, এটাকে বক্স করে রাখি। আচ্ছা, আর কাটা চলে গেছে। তো এরপর হচ্ছে আমাদের এই কেসটা। এই কেসটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা থেকে এইচএসসি অবশ্যই, মানে এইচএসসি এডমিশন দোনো জায়গায় এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। সেটা হচ্ছে হেলানো তলে ব্যাংকিং, সেটা হচ্ছে ঘর্ষণবিহীন রাস্তার মধ্যে। তো আমরা প্রথমে কিছু বলগুলো আগে আইডেন্টিফাই করি। সেটা হচ্ছে ওর এদিক দিয়ে কিন্তু ওজন কাজ করবে সবসময়, ওজন সবসময় নিচের দিকে কাজ করে এমজি। ও যেহেতু হেলানো তলে আছে, তাই তলের সাপেক্ষে ওর যে লম্বভাবে ওর প্রতিক্রিয়া বলটা কাজ করবে, তলের সাপেক্ষে লম্ব, ওর প্রতিক্রিয়া বল হচ্ছে এখানে আর। আচ্ছা, এখন দেখো একটা নর্মাল জ্যামিতি দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও তোমার থিটাই হবে। এটা হচ্ছে নর্মাল জ্যামিতি, তুমি এটা চাইলে প্রমাণ করতে পারো। যেমন ধরো, এটা যদি আমি প্রমাণ করে দেখাই কিছুটা, সেটা হচ্ছে ধরো এদিক বরাবর কি, এটা তোমার 90 ডিগ্রি, এটা তোমার 90 মাইনাস থিটা, তাহলে এটা তোমার কি থিটা। এটা যদি থিটা হয়, এটা তোমার 90, তাহলে পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, এটাও 90 মাইনাস থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা হলে পুরাটা 90, তাহলে এখান থেকে এটা আসবে থিটা, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বলগুলো দেখি আগে। তাহলে আর এর দুটো অংশ লিখবো, যে হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা, হচ্ছে আর কস থিটা এবং আর সাইন থিটা। তো এখানে যেহেতু তোমার ঘর্ষণ বল না, এখানে আমরা ঘর্ষণ নিয়ে কাজ করবো না। আচ্ছা, এবার আমি ইকুয়েশন লিখি। উপরে হচ্ছে আর কস থিটা সমান সমান এম জি, এই নিচে হচ্ছে তোমার আর সাইন থিটা, এটা তোমার কেন্দ্রমুখী বলে যোগান দিবে, তাহলে সেটা হচ্ছে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এখন যদি আমি 2/1 করি, সেটা হচ্ছে তোমার ট্যান থিটা, এটা আমি যে কেস 2তে পড়ছি সেটাই আসছে, ট্যান থিটা সমান ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। এখানে যেটা মানে কথা বলা আছে সেটা হচ্ছে, দেখো এই অংশটা যদি উচ্চতা হয়, এটা যদি হাইট হয়, এবং এই অংশটা যদি তোমার ধরো প্রস্থই ধরো এটাকে এক্স হয়, তাহলে এখানে যদি আমি ত্রিকোণমিতি ইউজ করি, তাহলে কি লেখা যায়? সেটা হচ্ছে তোমার সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। এবং এই ব্যাঙ্কিংয়ে যে অ্যাঙ্গেলগুলো থাকে, এগুলো কিন্তু খুবই ছোট হয়, খুবই ছোট। থিটা যদি খুবই ছোট হয়, তখন আমরা লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স, ঠিক আছে?
এবং এটা কিন্তু আপনার টেন থিটা সমান হয়, টেন থিটা সাইন থিটা মান সেম হয়। অ্যাঙ্গেলটা যখন রেডিয়ানে থাকবে বা অ্যাঙ্গেলটা যখন খুবই ছোট হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে টেন থিটার জায়গায় আমরা লিখতে পারি h/x ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। এটা আমাদের এখানে সূত্রটা। তবে এটা দিয়ে আমি ম্যাথ করা সাজেস্ট করবো না, কারণ এখানে তোমার অ্যাঙ্গেলটা যে খুবই ছোটো এটা আমি ধরে নিছি। যদি অ্যাঙ্গেলটা ছোটো না হয়, যদি অ্যাঙ্গেলটা ছোটো না হয় তখন কিন্তু সবগুলো পুরো ক্যালকুলেশনটা এতটুকু করার পর পুরো ক্যালকুলেশনটা ভুল হবে। হ্যাঁ, আমাদের এখানে h/x এর মান বের করতে দিবে, এবং যদি আমাদের থিটাটা আসলে ছোটো না হয় তখন কিন্তু h আর x মানে অ্যাপ্রোপ্রিয়েট যে ভ্যালুটা সেটা আসবে না। আচ্ছা, তো এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখি আগে। তো কোশ্চেনটা হচ্ছে, একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ তোমার 500 মিটার, যেটা বাঁকের ব্যাসার্ধ 500 মিটার হচ্ছে তোমার আর এর মান, যেটাকে কেন্দ্র করে তুমি ঘুরতেছো, যে বক্রপথ সেটা ব্যাসার্ধ। আর রেল লাইনের পাদদ্বয় দূরত্ব 1 মিটার এবং ঘন্টায় 54 কিলোমিটার বেগে গাড়ির ক্ষেত্রে 54 কিলোমিটার গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাঙ্কিং এর জন্য বাইরের লাইন কতটুকু উঁচু করতে হবে। আচ্ছা, আগে আমরা এটা আঁকি। আচ্ছা, ধরো এটা আমাদের রেল লাইন, এটা আমাদের রেল গাড়ি, সেটাই দিক দিয়ে বাঁকবে। আমরা জানি যে ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, আমি দেখছি সেটা হচ্ছে ট্যান থিটা সমান ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা ট্যান থিটা মানটা বের করব। ভি এর মান কত? 54 যদি 3.6 দিয়ে ভাগ দিই সম্ভবত 15 আসবে, চেক করে নিও। তাহলে 15 স্কোয়ার নিচে হচ্ছে 500 ইন্টু 9.8। তো সেখান থেকে একটা ভ্যালু আসবে, থিটার একটা ভ্যালু আসবে। ঠিক আছে, থিটার একটা ভ্যালু আসবে এবং থিটার ভ্যালুটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, যেহেতু এটা ট্রেনের এখানে রেলপথের কথাটা বলা আছে, তো রেল লাইনের পাদদ্বয় দূরত্ব এতটুকু দূরত্ব, এটা হচ্ছে তোমার 1 মিটার। এবং তোমাকে চাইছে কি বাইরের লাইন কতটুকু উঁচু করতে হবে, তোমাকে চাইছে এই এইচ এর মান। তাহলে তুমি এখান থেকে অ্যাঙ্গেল হিসাব করো, এটা যদি থিটা হয় তাহলে তুমি ট্রিগোনোমেট্রি ইউজ করো সাইন থিটা সমান h/x, সাইন থিটা সমান h/x। তুমি এখানে থিটার মান পাইছো না, থিটার মানটা এখানে বসাবা, বসানোর পর তুমি এখানে এইচ এর মান পাবা। এটাই তুমি করবা। এখানে তুমি ডাইরেক্ট h/x দিয়ে এখান থেকে বসাবা, তুমি এখানে মানটা অ্যাপ্রোপ্রিয়েট নাও পাইতে পারো। তো শুধু রিস্ক না, দরকার কি, তুমি এইভাবে এই প্রসেসে তুমি পুরোটা সলভ করবা। একবার থিটার মানটা বের করে থিটার মানটা এখানে বসাবা, এরপর এইচ এর মানটা বের করবা। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে আমাদের, সেটা হচ্ছে ধরো 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা বাঁকে একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে নিরাপদে বাঁক নিতে পারে। এখানে মিউ এর মান দেওয়া আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের কোন কেসটা, সেটা হচ্ছে আমাদের এই কেসটা। ঠিক আছে, ধরো এটা আমাদের গাড়ি, এটা আমাদের বাঁকা বাঁক, এটা আমাদের গাড়ি এখানে আছে, এটা আমাদের গাড়ি। তো ওকে বাঁক নেওয়ার জন্য ওর এদিক দিয়ে একটা ফোর্স লাগবে, সেটা হচ্ছে এফসি। কিন্তু ওর ওজন নিচে কাজ করতেছে, ওর ওজন নিচে এমজি, ওর প্রতিক্রিয়া বল উপরে আর। তাহলে ওর এখানে ওজন মানে সরি, এখানে ওর কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য কী লাগবে? ঘর্ষণ বল লাগবে, কারণ এখানে অন্য কোনো বল নাই। এখন রাস্তার মধ্যে ঘর্ষণও আছে, তাহলে ঘর্ষণ বলটা হবে এদিকে। যেহেতু ছিটকা যেতে যাবে, ও ছিটকা যেতে যাবে এদিকে। হ্যাঁ, রাস্তা থেকে বাইরের দিকেও ছিটকা যেতে যাবে, কিন্তু ওকে তো ছিটকা যেতে যাওয়া যাবে না, ওকে ধরে রাখবে কি ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা হবে এদিকে, সেটা হচ্ছে এফ এস। তো এটা আমরা কেসে দেখছি, এটা কি মানে ওখানে কেস নিয়ে আলোচনা করার সময় দেখছি সূত্রটা কী হবে। সূত্র হচ্ছে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। তো সেটা হচ্ছে তোমার মিউ এর মান কত? 0.6 ইন্টু আর এর মান কত? 200 ইন্টু 9.8, এবং সেখান থেকে তোমার ভ্যালুটা চলে আসবে। তুমি বাসায় ক্যালকুলেশন করবে। এখন তোমাদেরকে দুইটা স্পেশাল কেস থাকে, যেটা কখনো পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা একটু শিখে রাখবো। আগে বলি এখানে কি লিখছে, হেলানো তল প্লাস ঘর্ষণ। এখানে তোমার হেলানো তলে বাঁক নিচ্ছে এবং এখানে একটা ঘর্ষণ বল আছে। ঠিক আছে, তো আমরা আগে আস্তে আস্তে দেখি এখানে কী কী ফোর্স কাজ করতেছে। ও নিচের দিকে ওর ওজন কাজ করবে সবার আগে, এমজি। ঠিক আছে, ও ওই দিকে বাঁক নিবে, মানে এইভাবে করে ঘুরে যাবে। আচ্ছা, এমজি। তাহলে ও যেহেতু হেলানো তলের উপর আছে, হেলানো তলের উপর থাকার কারণে ওর যে নর্মাল ফোর্স এটা ওইদিকে হবে, প্রত্যেকটা বলটা ওইদিকে হবে, সেটা হচ্ছে আর। এবং এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ওর এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, মানে যেটা আঁকবো এখন, ধরো এটা হবে তোমার আর কস থিটা, আমরা এটাকে থিটা ধরলাম, এটা হচ্ছে তোমার আর সাইন থিটা। আচ্ছা, এবং এখানে দেখো, এখানে এতটুকু করার পর একটু থামো। দেখো, তুমি যখন এখানে রাস্তায় ঘর্ষণ আছে, হ্যাঁ, তখন তোমার একটা
ম্যাক্সিমাম ভ্যালোসিটি একটা ভি ম্যাক্স থাকবে, আর একটা তোমার ভি মিনিমাম থাকবে। দুইটা কেন থাকবে সেটাকে বলি। ধরো এটা তোমার রাস্তা, এটা হচ্ছে রাস্তার একটু অ্যাঙ্গেল করা আছে। ধরো তুমি এখানে অনেক স্পিডে যাচ্ছ, অনেক স্পিডে ব্যাগ নিয়ে আসতেছো, তো তুমি তো বাইরে ছিটকে যাবা। তোমার একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে এখানে, ঠিক আছে? যখন তুমি গাড়ির ভিতরে বসে আছো তখন তুমি কি ফিল করবা? তুমি বাইরের দিকে একটা বল ফিল করবে না, সেটা হচ্ছে ছিটকে যাবে না সেটার কারণে। তো তুমি যদি বেশি ব্যাগে আসো, তোমার যে এফসি কেন্দ্র বিমুখী বল খেতে সেটা অনেক বেশি হবে, এবং তোমাকে ধরে রাখতেছে কি? তোমাকে ধরে রাখতেছে তোমার প্রতিক্রিয়া বলে সাইন উপাংশটা ধরে রাখতেছে, এবং তোমার যে ঘর্ষণ বল সেটা ধরে রাখতেছে, ঠিক আছে? এফএস ধরে রাখতেছে। আচ্ছা, তো এখানে তোমাকে ধরে রাখতেছে কে কে? তোমাকে ছিটকা যাওয়া থেকে বাঁচাচ্ছে কে কে? তোমার ঘর্ষণ বল এবং তোমার যে প্রতিক্রিয়া বলে সাইন উপাংশ সেটা। এখন দেখো, ঘর্ষণ বলে একটা সর্বোচ্চ মান আছে, এবং সাইন থিটা আর সাইন থিটা এটা তো ফিক্স, এটা তো অ্যাঙ্গেল আমি চেঞ্জ করতেছি না। তো এই দুটা যদি ফিক্সড হয় তাহলে একটা পর্যায়ে এটার একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে? এটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে, এবং এটা হবে তোমার ফিক্সড ভ্যালু পাওয়া যাওয়ার পর ওখানে আমি যদি এম ভি স্কোয়ার বাই আর, এখানে যদি আমি ওই ভ্যালুটা পুট করি সেখানে একটা ভি এর মান পাওয়া যাবে। এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালোসিটি। কারণ এই ভ্যালোসিটি বেশি যদি তুমি যাও তাহলে এখানে ঘর্ষণ বল এবং এগুলো থাকার পরেও তুমি ছিটকে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালোসিটি। আচ্ছা ধরো এক মিনিট, এখন আসো এখানে মিনিমাম ভ্যালোসিটি কেন আসতেছে। আচ্ছা, মিনিমাম ভ্যালোসিটিটা যদি আমি বলি তাহলে দেখো, এটা হচ্ছে তোমার বাঁকা রাস্তা, মানে বাঁক নিবা, এটা তোমার রাস্তাটা উঁচু করা আছে থিটা অ্যাঙ্গেলে। এখন তুমি যদি এখানে তোমার গাড়িটা রাখো, ধরো আমি গাড়িটা এখানে আছে, তুমি যখন খুবই কম ব্যাগ নিয়ে যাবা তখন গাড়িটা কিন্তু এদিকে পড়ে যাবে। হুম স্বাভাবিকভাবে তুমি যদি রাখো এটা এদিকে, এদিকে একটা বল পাবে না, তো এখানে তো পড়ে যাওয়ার কথা। কিন্তু তুমি যদি একটা ব্যাগ নাও তাহলে তোমার কেন্দ্র বিমুখী বল হবে এখানে একটা এফসি, সেটা একটা মিনিমাম ভ্যালু নিলে তুমি এখান থেকে ছিটকা যাবে না, মানে তুমি রাস্তায় এদিক দিয়ে পড়ে যাবে না ভিতরে। হ্যাঁ, তখন তোমার এখান থেকে তুমি যখন পড়ে যাবা তখন তোমার এদিক দিয়ে বলটা, মানে ঘর্ষণ বলটা কাজ করবে, সেটা হচ্ছে এফএস, এবং তোমার যে আর উপাংশটা সেটা হচ্ছে এদিক দিয়ে কাজ করবে, ঠিক আছে? যাই হোক, মানে এটা ওদিক দিয়ে হবে আর কি। তো তোমাকে জাস্ট এখানে পড়ে না যাওয়ার জন্য একটা মিনিমাম ভ্যালোসিটি তোমাকে লাগবে, যাতে তোমার একটা কেন্দ্র বিমুখী বল থাকে এবং তোমাকে জাস্ট রাস্তার মধ্যে স্টেবল করে রাখতে পারে, ঠিক আছে? তো তুমি ম্যাথ করার সময় আস্তে আস্তে ডেরিভেশনের সময় তুমি বুঝবে এখানে আসলে কী হচ্ছে। এক সেকেন্ড। আচ্ছা, তো দেখো এখানে আর কস থিটা এবং আর সাইন থিটা আছে, ঠিক আছে? তো ধরো তুমি এখানে, আমি ম্যাক্সিমাম ভ্যালোসিটির জন্য আগে বের করি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালোসিটির জন্য ও এদিকে ছিটকা যেতে যাবে, তাহলে ওর যে ঘর্ষণ বল এটা কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে। তাই ঘর্ষণ বলটা আমরা এদিকে চিন্তা করি, এফ রাস্তা বরাবর কাজ করবে, সেটা হচ্ছে এফএস, রাস্তা বরাবর কাজ করবে। এবং দেখো ওর ঘর্ষণ বলটাকে যদি আমি দুইটা অংশে বিভক্ত করি, সেটা হচ্ছে ওর এদিকে একটা থাকবে, ওর এদিকে একটা অংশ থাকবে। এদিকে অংশটাকে ধরো, এটা যদি থিটা হয়, এই অংশটাও থিটা, একান্তর গুণ, তাহলে এটা হবে তোমার এফ এস কস থিটা, এটা হবে তোমার এফ এস সাইন থিটা। আচ্ছা, তো তুমি কেন্দ্র বিমুখী বলটা কোন দিকে পাবা? ঠিক উল্টা দিকে পাবা, মানে এদিকে পাবা। আচ্ছা দেখো, কেন্দ্র বিমুখী দিয়ে চিন্তা না করে আমরা কেন্দ্রমুখী বলে চিন্তা করি এখানে। আচ্ছা, তাই দেখো আর কস থিটা নিচে আছে এম জি প্লাস এফ এস সাইন থিটা, ঠিক আছে? আর এদিকে যে বলগুলা, এই বলগুলা সামশন তোমাকে কেন্দ্রমুখী বলে যোগান দিবে। তাহলে আমরা ওটা লিখি আগে, তো আর কস থিটা আগে লিখি, আর কস থিটা ইজ ইকুয়াল টু এফ এস সাইন থিটা প্লাস এম জি, এটা তোমার 1 নম্বর সমীকরণ। এরপর হচ্ছে তোমার আর সাইন থিটা প্লাস এফ এস কস থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। আচ্ছা ধরো এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, আচ্ছা ধরো এখান থেকে আমরা কি লিখতে পারি? আর কস থিটা, যদি আমরা এফ এস সাইন থিটাকে এদিকে নিয়ে আসি তাহলে আমরা এফ এসকে ভেঙে লিখতে পারি মিউ এস আর সাইন থিটা সমান এম জি, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর না দিই।
আচ্ছা, এবং এখান থেকে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে তোমার আর সাইন থিটা প্লাস মিউ এস আর কস থিটা সমান এম ভি স্কোয়ার বাই আর। এখন যদি আমরা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করি, দেখো 2 নাম্বারকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করি, 2/1, সেটা হচ্ছে দেখো উপরে কি আসবে, উপরে কি আসবে সেটা হচ্ছে তোমার, যেহেতু 2 নাম্বারটা আগে আসবে, দেখো এখানে কিন্তু আরগুলো কমন যাবে, আরগুলো কমন দিয়ে কিন্তু কাটা চলে যাবে, তো সেটা হচ্ছে সাইন থিটা আসবে, সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা, আর এখানে হবে তোমার এখানে হবে তোমার কস থিটা, এখানে হবে তোমার কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা সমান ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি, এম কাটা চলে যাবে, ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। এখন দেখো যদি আমি আর জিটাকে এই পাশে আনি এবং এটাকে রুট করি, তাহলে কি আসবে, যদি আমি আর জিটাকে এই পাশে আনি, সেটা হচ্ছে তোমার ভি ম্যাক্স, সেটা হচ্ছে রুট ওভার আর জি ইন্টু, সেটা হচ্ছে তোমার সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা, এদিকে হচ্ছে তোমার কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা। আচ্ছা, এটাই হচ্ছে তোমার ভি মানে ম্যাক্সিমাম যে ভ্যালোসিটি সেটার মান, এটাই মুখস্থ রাখবে, এটা কখনো আসবে না, বোঝার জন্য দিলাম। ভি ম্যাক্সের যে ম্যাক্সিমাম ভ্যালোসিটি সেটার মানটা হচ্ছে এটা। এখন আসলে আমরা মিনিমাম ভ্যালোসিটির জন্য বের করি, যেটা আমরা বলছিলাম মিনিমাম ভ্যালোসিটি। ধরো মিনিমাম ভ্যালোসিটির জন্য আমরা আবার আগের মতো বলগুলো লিখি, কী কী হবে এখানে, সেটা হচ্ছে ওর ওজন নিচের দিকে কাজ করবে, ওর যে একটা প্রতিক্রিয়া বল থাকবে, ও প্রতিক্রিয়া বলটা এদিকে কাজ করবে, যেহেতু তলের সাপেক্ষে লম্ব হবে, তাহলে সেটা হচ্ছে ওর এমজি হচ্ছে ওর ওজন, ওর প্রতিক্রিয়া বল আর। আর আমরা আরকে 2 ভাগে ভাগ করি, আরকে 2 ভাগে ভাগ করলে এদিকে একটা থাকবে আর কস থিটা, এদিকে একটা থাকবে আর সাইন থিটা, এটা হচ্ছে আর কস থিটা, এখানে হবে আর সাইন থিটা, আর কিন্তু তখন নাই, ঠিক আছে। আচ্ছা, আর কিন্তু তখন নাই, তো এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এই অংশটাও থিটা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তুমি যখন মিনিমাম ভ্যালোসিটিতে আসলে তোমার যে কেন্দ্র বিমুখী বলো তুমি এখানে ফিল করবা, সেটা অনেক কম হবে। ফলে তুমি দেখো তুমি এদিকে একটা পড়ে যাওয়ার প্রবণতা, তুমি এখানে এই গাড়িটা তোমার যে বাইক, এটা এখানে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে, ঠিক আছে। তো যদি পড়ে যাওয়ার প্রবণতা হয়, তোমার যে ঘর্ষণ বল, এটা তো উল্টা দিকে কাজ করবে তোমাকে ধরে রাখার জন্য, তাই ঘর্ষণ বলটা উপর দিকে মানে উল্টা দিকে আমরা আঁকি, সেটা হচ্ছে এদিক বরাবর কাজ করবে, হ্যাঁ তলে সমান্তরালে কাজ করবে, সেটা হচ্ছে তোমার এফ এস, যে এফ এস হবে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, কারণ তোমাকে ধরে রাখতেছে। আচ্ছা, তাহলে এখানে এফ এস দুটো অংশ আসবে, এখানে, সেটা হচ্ছে একটা এদিকে এবং একটা এদিকে। আচ্ছা, যদি এটা থিটা হয়, তাহলে এটা হবে তোমার থিটা, এটা হবে তোমার থিটা। দেখো এটা কিন্তু সমান্তরাল, মাঝখানে এটা, তাহলে এটা তোমার কি কোণ বলে এটাকে, নিজেই ভুলে গেছি, যাই হোক সমান্তরাল, তো তাহলে এই কোণ দুটো সমান হবে, সমান্তর কোণ বলে এগুলোকে। তো এখানে তোমার হবে যে এফ এস কস থিটা, এবং এটা হবে তোমার এফ এস সাইন থিটা, ঠিক আছে। তাহলে সবগুলো বল ধরা শেষ। এখন আসো আমরা ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে দেখো আগে ওয়াই অক্ষ বরাবর দেখো কি কি আছে, সেটা হচ্ছে আর কস থিটা আছে আমাদের কাছে, আর কস থিটা প্লাস এফ এস সাইন থিটা সমান সমান এমজি, ওর যে ওজন সেটা, এটা যদি আমরা ভেঙে লিখি কী হবে, আর কস থিটা প্লাস মিউ এস আর সাইন থিটা সমান সমান এমজি, আমার 1 নম্বর সমীকরণ। এবং আমরা যদি এক্স অক্ষ বরাবর বলগুলো চিন্তা করি, সেটা কি কি দেখো, কেন্দ্রমুখী বলটা কোন দিকে হবে, তোমার কেন্দ্র মানে এদিকে বাঁকটা ঘোরার জন্য বলটা এদিক দিয়ে হবে না, তাহলে এখানে যে বলের সামেশন, এদিক যে বলের যে সামেশনটা হবে, সেটাই তোমার এম বি স্কোয়ার বাই আর হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি সেটা হচ্ছে আর সাইন থিটা মাইনাস এফ এস কস থিটা সমান এম বি স্কোয়ার ডিভাইড বাই আর, সেটা হচ্ছে আর সাইন থিটা মাইনাস মিউ এস আর কস থিটা সমান এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা 2কে 1 দিয়ে ভাগ দিই, সেটা হচ্ছে 2/1,
দেখো আরগুলো কমন নিয়ে কাটা চলে যাবে, তাহলে উপরে থাকবে কি তোমার, সে হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ এস কস থিটা, এবং নিচে থাকবে কি তোমার কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সাইন থিটা ইজ ইকুয়াল টু, ধরো এটা তো কি সরানো যায় না, যাই হোক, ইজ ইকুয়াল টু তোমার ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। ভি যেহেতু মানে 2 দ্বারা ভাগ করতেছে তো, মানে 2 তো উপরে, তাহলে উপরে ভি, নিচে হচ্ছে আর জি, ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, এবার যদি আমরা আর জিটাকে এদিকে গুণ করে আসে লিখি, তাহলে আমরা এখানে পাবো ভি মিনিমাম, ভি মিনিমাম ইজ ইকুয়াল টু সেটা হচ্ছে আর জি ইন্টু এটা, যে সাইন থিটা মাইনাস মিউ এস সাইন থিটা মাইনাস মিউ এস কস থিটা, এবং নিচে হবে তোমার কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা রুট ওভার, এটাই হচ্ছে তোমার ভি মিনিমামের সূত্র। আচ্ছা, এখানে আমি আবার একটু বলে রাখি যেখানে কেন ম্যাক্সিমাম মিনিমামের কথাবার্তা আসছে, সেটা হচ্ছে তুমি যখন বাঘটা নিবা, তুমি যখন বাঘ নিবা তখন তুমি যদি অনেক বেশি ভেলোসিটি দিয়ে আসো, তুমি এখানে ছিটকে যাওয়ার একটা প্রবণতা হবে, ছিটকে যাওয়ার প্রবণতা তোমাকে, মানে এখান থেকে তুমি যদি না ছিটকো, এই জন্য তোমাকে কে কে বাধা দিচ্ছে দেখো তো, এখানে আর সাইন থিটা এবং এফ এস কস থিটা, এটাই বাধা দিচ্ছে না। এফ এস এর একটা ম্যাক্সিমাম ভ্যালু, মানে একটা ম্যাক্সিমাম মানে ভ্যালু আছে না তোমার, স্থিতি মানে ঘর্ষণে কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে তোমার, এবং আর সাইন থিটা এটা কিন্তু ফিক্স, কারণ আমি এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি না, আর এর মান তো ফিক্সই এখানে। তাহলে তোমার এই দুইটা সামেশনই কিন্তু এখানে কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে। তাহলে দেখো এই দুইটা যদি একটা ফিক্স ভ্যালু থাকে, তাহলে তুমি একটা সর্বোচ্চ মান, মানে একটা সর্বোচ্চ ব্যাক পর্যন্ত এখানে টার্ন নিতে পারবা, এর বেশি নিলে তোমার এই দুইটা ভ্যালু মানে সামেশনকে ক্রস করে যাবে, এই দুটো সামেশনকে তোমার যে কেন্দ্রমুখী বল বিমুখী বল সেটা ক্রস করে যাবে, এবং তুমি এখান থেকে ছিটকে যাবা, ঠিক আছে। তাহলে এই জন্য এখানে আমরা ভি ম্যাক্স বাইর করছি। আর যখন আমরা এখানে ভি মিনিমামের কথা চিন্তা ভাবনা করছি, তখন দেখো তুমি যখন অনেক কম বল নিয়ে আসবে, স্বাভাবিক, তুমি যদি একটা ঢালু তলে ধরো ধরো তুমি একটা হেলানো তল, এদিকে হেলানো তল, এদিকে তুমি একটা বস্তু রাখছো, বস্তু এদিক দিয়ে গড়ায় পড়বে না, স্বাভাবিকভাবে এদিকে গড়ায় পড়বে, এবং সেই গড়া যেটা না পড়ে সেটার জন্য এখানে কোন বলটা কাজ করতেছে, গড়া যেটা না পড়ে সেখানে, এই জন্য ওর যে ঘর্ষণ বল সেটা বিপরীত দিকে কাজ করবে এখানে, এবং এখানে তুমি একটা ভ্যালোসিটি তো লাগবে, যে একটা মিনিমাম ভ্যালোসিটি হলেও লাগবে, যাতে তুমি এখানে একটা কেন্দ্র বিমুখী বল পাও এবং তুমি পড়ে না যাও। তাহলে ওখানে তোমাকে সাপোর্ট দিচ্ছে তোমার এই এফএস কস থিটা, মানে যেই ঘর্ষণ বল সেটা, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে ভি মিনিমামে কেসটা আসছে, এবং এটা সূত্রটা মনে রাখা খুবই ইজি। দেখো যখন তোমার ভি ম্যাক্সিমাম, স্বাভাবিকভাবে এটা মানটা বড় হবে, তখন দেখো উপরে কিন্তু প্লাস আর নিচে মাইনাস, আর যখন তোমার ভি মিনিমাম তখন স্বাভাবিকভাবে মানটা কম হবে, তাহলে এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, ঠিক আছে। তো এর না আমরা আলাদা ম্যাথ দেখাচ্ছি না, কারণ এটা আসার সম্ভাবনা অনেক কম, জাস্ট বোঝার জন্য দিলাম। এবং যদি ম্যাথ আসে তোমাকে জাস্ট ভ্যালু দিয়ে থাকবে, তুমি ভ্যালু এখানে পুট করবা আর মানগুলো চলে আসবে, ঠিক আছে। আর যদি আমি এইচএস এবং রিভিশনের কথা বলি, সেটা হচ্ছে যে তোমার এটা এই কেসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 3 স্টার। এটা লাগবে না, এটা একটু কম, এটা এগুলো কিন্তু এইচএস এবং এডমিশন দোনোখানে চলে আসে, ঠিক আছে। এটা এই 3টা কেস পড়ে গেলে আসলে হবে, আর লাস্টে 2টা কেস সবাই বুঝতে নাও পারো, সেটা নিয়ে এত টেনশন করার কিছু নেই, এটা আসার চান্স অনেক কম, জাস্ট বোঝার জন্য দিলাম। তো এই ছিল আমাদের টিউটোরিয়াল। তো নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।